আমাদেরকে প্রকৃত মুসলমান হওয়ার মতো তৌফিক এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত এবং মুখ সর্বাঙ্গের থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। ইয়া আল্লাহ, ওই আদর্শবান আমাদেরকে বানায় দাও। ইহদিনা ওয়া গাইবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসান। اللهم من أحييته منا فأحي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم إني أسألك الهدى والتقى والعفاف আল্লাহ সারা আলমের জন্য রহমত নিয়ে ইয়া আল্লাহ ওই রহমতের ভাগীদার আমাদেরকে বানায় দেন। ইয়া আল্লাহ, খাস করে তোমার হুকুম মানবার পরে ইয়া আল্লাহ হুজুরে আকদাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়িয়ে ধরার তৌফিক এনায়েত ফরমান। ইয়া আল্লাহ, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নতের মহব্বত করে তাদেরকে অনুরোধ জানাবো আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে ধর্মীয় অনুশাসন মেনে চলতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটি সেক্টরে শান্তি ফিরে আসতে পারে। সবাইকে আহ্বান জানাবো। বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে সবাইকে শুভকামনা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে রাসূল ছাড়া আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো রহমত প্রেরণ করতেন না, এটা আল্লাহ তাআলার ওয়াদা কোরআনুল কারীমে লিখিত। যিনাকে আমাদের মাঝে আল্লাহ তাআলা রহমত স্বরূপ প্রেরণ করেছেন, তিনার জীবন আদর্শ যদি আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়িত করি, তাহলে আমাদের পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে অনাবিল সুখ আর শান্তি দান করবেন ইনশাআল্লাহ। আমরা বছরন্তর যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, যে নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জীবনে আসার পূর্বে তার পিতা আব্দুল্লাহ অত্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ বান্দা হিসেবে ওনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তার মাধ্যমে আল্লাহ তাআলা আমার আমিনা, যার মা আমিনার গর্ভে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়ার জীবনে পাঠিয়েছেন। আল্লাহ পাক যেখানে জন্মস্থান মক্কার একেবারে নিকটে, সেই ঘরটা আল্লাহ পাক আমাকে দেখার তৌফিক দিয়েছেন। আসলে সেই জায়গা আমরা যদি হাজির হতে পারি, দু চোখের পানি আসে। যেখানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, সেখানে মক্তব নামে একটি প্রতিষ্ঠিত করেছেন সৌদি সরকার। যেখানে জাবালে কোবাস একটি পাহাড় আছে, যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে চাঁদ দক্ষিণিত হয়েছিল বলে সুবহানাল্লাহ। এমন একটি নবী না করার কারণে আমাদের সমাজে সন্ত্রাস, মাদকাসক্ত, বিভিন্ন জুলুম, অত্যাচারের শিকার হইতেছে সাধারণ মানুষগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রজ্ঞা, তিনার যোগ্যতা সমাজে প্রতিষ্ঠিত করেছেন এবং সেই সমাজটা আলোকিত। ধন্যবাদ মাওলানা ইমরান হোসেনকে পবিত্র কালেম হাকিম তেলাওয়াত করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই অবগত আছি আজকে পবিত্র 12 রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন হচ্ছে। উপজেলা প্রশাসন আত্রাই কর্তৃক সার্বিক সহযোগিতায় আছে ইসলামিক ফাউন্ডেশন এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন উপজেলা প্রশাসনের সম্মানিত সদর কৃষি অফিসার স্যারকে অভিনন্দন।